অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেসের 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছি এই মেমো নাম্বার এবং এই ডেট অনুযায়ী যে নোটিফিকেশান তারা দিল, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড 28 অগাস্ট 2025 ইন দ্য ম্যাটার অফ SLP, যার নম্বর উল্লেখ করা হয়েছে, and versus state of West Bengal and others, the list of candidates he has mentioned in list 1 অর্থাৎ লিস্ট 1 বলে একটা ক্যান্ডিডেট লিস্ট দেওয়া হয়েছে এবং লিস্ট 2 বলেও একটা দেওয়া হয়েছে, সেটা আলাদা ব্যাপার। সেই লিস্ট 1 যেটা ইজ অ্যাটাচড বিলো, অর্থাৎ এই নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে, হু আর সিলেক্টেড হোয়ার সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যান্ড confirmed by the Honorable Supreme Court is hereby published in the official website of West Bengal Central Court Service Commission in order to place that the list of such tainted candidates in public domain, অর্থাৎ পাবলিক ডোমেনে আনার জন্য যেটা হাইকোর্ট দ্বারা নির্দেশ করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট দ্বারা যেটা সমর্থন করা হয়েছে, সেই যে লিস্ট, সেই লিস্ট কিন্তু WBSSC দিয়ে দিল। এখানে আরও 33টি পেজ আছে এবং সেখানে সেই পেজে নাম, রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে প্রতিটি ক্যান্ডিডেটসের, যারা টেন্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ চিহ্নিত যে অযোগ্য তাদের লিস্ট প্রকাশ করা হলো। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চিহ্নিত করা যায়নি সেই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা এখন দেখার। মোটামুটিভাবে এই তথ্যটাকে শেয়ার করলাম।